So today we will be discussing the last part of the electricity. We have discussed up to chapter 10, which covers all other topics except for the last part, which is the potential divider and the practical circuits. যেখানে basically আমরা discuss করব from the specification perspective on reading, understand the principle of the potential divider circuit, recall and use the principle of the potentiometer as a mean of comparing potential difference, understand the use of galvanometer in null methods, and lastly explain the use of thermistors and the light dependent resistors in potential dividers to provide a potential difference that is dependent on temperature and light intensity. So এটা mainly আমাদের last part যেটা আমাদের specification এর discussion বাকি আছে. However, in chapter 11 আমরা যে specification গুলো তারা এখানে cover করার চেষ্টা করছে was that explain the effects of the internal resistance on terminal PD and power output of a source of EMF, explain the use of potential divider circuit, solving problems involving the potentiometer as a mean of comparing voltage. So basically এই তিনটা specification point আমাদের যে Cambridge specification point এটাকেই support করে. So with chapter 11 inshallah the discussion we have left from this specification will be covered. So আমরা চ্যাপ্টার 11 শুরু করছি আজকে. বিফোর ইউ স্টার্ট থেকে আমরা অ্যাকচুয়ালি পড়ব. সো লেটস রিড. পিছে গিয়ে বসেন বা ওকে সামনে নেন. ওকে, সো বিফোর ইউ স্টার্ট এখান থেকে আমরা পড়ব. পড়েন তানভীর, বই কই আপনার? ফার্স্ট অফ সিটি সলভিং শেষ না, তারপরে আজকে আমরা বুক রিডিং করবো, এটা স্বাভাবিক না? তারপরও আপনার তো বই আনতে হতো. পড়েন তানভীর, before you start. No, how confident you are before you start এখান থেকে ওই যে রেড বক্সটা এটা পড়েন. হ্যাঁ, তো আমরা লাস্ট ক্লাসে আমাদের যে ল্যাব এক্সপেরিমেন্টটা ছিল, ল্যাব এক্সপেরিমেন্টে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়েছি যে ইএমএফ এবং টার্মিনাল পিডির মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্স কি. ক্লিয়ার? আপনি প্রেজেন্ট ছিলেন, আপনি ল্যাবে প্রেজেন্ট ছিলেন, আপনি ল্যাবে প্রেজেন্ট ছিলেন, আপনি ল্যাবে প্রেজেন্ট ছিলেন. আসেন, আপনি ল্যাবে প্রেজেন্ট ছিলেন না লাস্ট ক্লাসে? ইএমএফ এবং টার্মিনাল পিডির ডিফারেন্সটা বুঝছেন না? গুড. সো ইএমএফ এন্ড টার্মিনাল পিডি যে মেইন ডিফারেন্সটা আমরা দেখেছি, আমরা বলেছিলাম বা দেখিয়েছিলাম যে ইফ সার্কিট ইজ ক্লোজ, অর্থাৎ যদি সার্কিটটাতে ইলেকট্রিসিটি ফ্লো না করে, দেন আমরা টার্মিনালের অ্যাক্রসে যে ভোল্টেজটা মেজার করি এটাকে আমরা বলতেছি ইএমএফ. However, if the switch is on when the electricity is passing through the circuit from the battery or the cell, then there is a certain drop of voltage একই টার্মিনাল অ্যাক্রসে, রাইট? এবং কিছু ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে. সো আমরা বলেছিলাম যে এটাকে আমরা নেম করেছিলাম অ্যাজ লস্ট ভোল্টেজ, এবং আমরা বলেছিলাম ইট ইজ বিকজ অফ অ্যান ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দি ব্যাটারি. হোয়াটস এক্স্যাক্টলি দ্যাট? How much is going to be dropped? Is there any equation to calculate this internal resistance, and how to calculate that we will be learning today inshallah. Clear? Okay, so let's start with the first concept, which is in next page, section 11.1, internal resistance. Please read Tanvir again. You will have yes, অর্থাৎ এখানে বলতেছে যে ইন্টারনাল যে মেকানিজম গুলো আমরা লাস্ট দিন এটাকে এক্সপ্লেন করি নাই যে অ্যাকচুয়ালি কি করতেছিল ভিতরে. এখানে
কিছু পয়েন্ট তারা মেনশন করেছে যে ইফ ইট ইজ আ সেল দি কেমিক্যালস ইটসেলফ, অর্থাৎ আমরা ল্যাবে যেটা দেখেছিলাম ইট ওয়াজ আ সেল, রাইট? চারটা সেল মিলে আমরা সেলস এর কম্বিনেশন করে টোটাল 6 ভোল্টের মতো একটা ভোল্টেজ পেয়েছিলাম, ফিউ ভোল্টস লেস অর মোর। সো ওই ভোল্টেজ গুলোর ক্ষেত্রে আমরা যখন পাওয়ার সাপ্লাইটাকে অন করেছিলাম আমরা দেখেছিলাম ভোল্টেজটা ড্রপ করতেছে একই ব্যাটারি রাখতেছে, রাইট? সো কেন ড্রপ করেছিল? বিকজ অফ সাম রেজিস্ট্যান্স। এই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কোথা থেকে আসছে? ফর দি কেমিক্যাল itself. বাট ইফ ইট ইজ আ ব্যাটারি লাইক আমাদের আইপিএস এর যে ব্যাটারি গুলো আছে অথবা আমাদের কারের ক্ষেত্রে যে ব্যাটারি গুলো রয়েছে, এই ব্যাটারি গুলো তো আমাদের সেলের কেমিক্যাল থেকে একটু ডিফারেন্ট, লাইক দিস আর অ্যাসিডিক রিঅ্যাকশন আর এখানে মেবি কেমিক্যাল রিঅ্যাকশন। তো এই অ্যাসিডিক রিঅ্যাকশনের ক্ষেত্রে যে ব্যাটারি গুলো থাকে তাদের ক্ষেত্রে মেবি এখানে যে সেল গুলো থাকে, আই মিন দি কম্পোনেন্ট যেগুলো থাকে এগুলোর জন্য বা টার্মিনালের জন্য মেবি এখানে কোনো রেজিস্ট্যান্স আছে। সো ওইটার রেজিস্ট্যান্স ওইটার জন্য, এইটার রেজিস্ট্যান্স কেমিক্যালের জন্য, বাট মেইন ফ্যাক্টর ইজ দেয়ার ইজ রেজিস্ট্যান্স। ক্লিয়ার? এটা এই রেজিস্ট্যান্সের রিজনটা ইন জেনারেল এক্সামে কখনো আসে না, আপনাদের ক্ষেত্রে চাইলে দিতে পারে, মনে করে কষ্ট করে একটা দুটো পয়েন্ট একটু লিখে দিন, ঠিক আছে? যে সেলের জন্য কেমিক্যাল itself is providing the resistance and for the battery it is the component inside. Okay, figure 11.2. Tanvir, continue. ইয়েস, এখানে বলতেছে যে একটা পার্টিকুলার সার্কিটের জন্য এখানে একটা রিওস্ট্যাট, রিওস্ট্যাট থেকে ঘাবড়ানোর কিছু নাই, এটা আমরা আমাদের ল্যাবে দেখবো এক্সপেরিমেন্টে ইনশাআল্লাহ। বাট রিওস্ট্যাটটাকে আপনারা এখানে কনসিডার করতে পারেন অ্যাজ আ ভ্যারিয়েবল রেজিস্টর। জাস্ট কনসিডার করেন এখানে একটা রেজিস্টর আছে ভ্যারিয়েবল, যেটার একদিকে অ্যামিটার আরেকদিকে পাওয়ার সাপ্লাই কানেক্টেড। ক্লিয়ার? ক্যান ইউ ইমাজিন দ্য সিচুয়েশন? এই নিচের অ্যারো সহ যে রেজিস্টরের মতো যে শেপটা, এটার জায়গায় শুধু একটা ভ্যারিয়েবল রেজিস্টর কনসিডার করেন আর কিছু না। যে ভ্যারিয়েবল রেজিস্টর একটা এন্ড অ্যামিটারে কানেক্টেড আর একটা এন্ড কানেক্টেড পাওয়ার সাপ্লাই। ক্লিয়ার? আর কিছু নাই ইন বিটুইন। আই এম ক্লিয়ার? Okay, so if it is the case, then you increase or decrease the voltage with the variable resistor, then you see the with the decrease of voltage there is a constant gradient of the graph coming down. Did you get that? Did you get the graph? What is the explanation? Explanation will come, but is it clear? তো এই ধরনের আমরা একটা গ্রাফ পাবো। এখানে ভোল্টেজটা কিসের? ভোল্টেজ অ্যাক্রস দি টার্মিনালস অফ দি পাওয়ার সাপ্লাই। অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে ভোল্টেজ যত ডিক্রিজ করবে কারেন্টও এটার সাথে সাথে এরকম প্রপোর্শনাল, ডিরেক্টলি প্রপোর্শনাল হয়ে তারা ডিক্রিজ করবে। ওকে, এটার সাথে আমার ইন্টারনাল রেজিস্ট্যান্সের সম্পর্ক কি? লেটস গো ফরওয়ার্ড। পরে the charges. Yes. Hold on. তার মানে EMF is actually what? Is the energy that pushes the electron from one terminal and towards the other terminal, gives the energy, right? So এই এনার্জিটার জন্যই তো ইলেকট্রন তার নেইবারিং ইলেকট্রন, তার নেইবারিং ইলেকট্রন গুলোকে কি করে? পুশ করে। তো এটার জন্য ওভারঅল আমরা একটা ফ্লো অফ চার্জ পাই। এখন এই ফ্লো অফ চার্জের মধ্যে আমরা কি জানি যে হিট ইজ সামথিং যেটা প্রডিউস হয় বাই প্রোডাক্ট। এটাকে আমরা চাইলেই ওভারকাম করতে পারি না। কেন হিট কেন প্রডিউস হয়? দুটো রিজনে হিট প্রডিউস হয়। আমার দিকে এদিকে গাল থেকে হাত ছড়াও। দুটো কারণে হিট প্রডিউস হয় সার্কিটের মধ্যে। একটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য ব্যাটারি itself, সেকেন্ড রেজিস্ট্যান্স অফ দ্য কম্পোনেন্ট। অর্থাৎ is the main thing responsible for the generating heat energy which has lost from the supplied energy is just the resistance. Either it's internal or it's external. তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স বা এক্সটার্নাল রেজিস্ট্যান্সের জন্য কেন হিট জেনারেট হয়? ইজ বিকজ দ্যাট ইজ আ ফ্রিকশন, দ্যাট ইজ আ ব্যারিয়ার। এই ব্যারিয়ারটাকে ওভারকাম করার জন্য আপনার এনার্জি লস হয়। এই ব্যারিয়ারটাকে ওভারকাম করতে গেলে আপনাকে কি করতে হয়? হিট জেনারেট করতে হয়, লাইক এনি আদার ফ্রিকশন। যে কোনো ধরনের ফ্রিকশন, লাইক আমরা হ্যান্ড রাব করি না ঠান্ডা লাগলে, ওয়াই? বিকজ উই জেনারেট হিট, রাইট? ওয়াই ইট জেনারেটস হিট? বিকজ if there is a friction anywhere there will be sound and heat as byproduct. Likewise, যেখানে ল্যাটিস স্ট্রাকচারের মধ্যে দিয়ে ইলেকট্রন গুলো মুভ করছে
এই স্ট্রাকচারের মধ্যে যাওয়ার সময় সে ব্যারিয়ার ফেস করবে না? করবে। কোনটা কতটুকু ব্যারিয়ার দিবে? ডিপেন্ডিং অন দি ম্যাটেরিয়াল। আমরা ফ্রি ইলেকট্রন ডেনসিটি আইডিয়া থেকে লাস্ট ক্লাস টেস্টের আগ পর্যন্ত রেজিস্ট্যান্সের আইডিয়াটা পাইছি, R ইকুয়ালস টু রো L ডিভাইডেড বাই A। অর্থাৎ একটা কন্ডাক্টরের জন্য রেজিস্ট্যান্স এক্স্যাক্টলি কতটুকু হবে, ইট ডিপেন্ডিং অন ফিউ ফ্যাক্টরস। ওয়ান, রেজিস্টিভিটি অফ দি ম্যাটেরিয়াল। সবাই আমার দিকে ফুল ফোকাসে থাকেন। Resistivity, which is rho, then L, which is length of the conductor, and divided by the cross section area. Clear? সবাই লিংক করতেছেন? এই তিনটা ফ্যাক্টর দিয়ে কিন্তু ডিসাইড হয় এটা রেজিস্ট্যান্স কতটুকু। সো এই রেজিস্ট্যান্সটা অ্যাকচুয়ালি কিসের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে? ইট গিভস রেজিস্ট্যান্স টু দি চার্জ টু মুভ থ্রু ইট। Did you get that? So there is a friction of the charge with the lattice structure. যখন তারা এটা যাওয়ার চেষ্টা করে, ওই যে লাস্ট দিন মুরগি ক্যারিয়ারের এক্সাম্পল দিচ্ছে, যত বেশি হিউম্যান তত সহজেই মুরগিগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করা যাবে। অ্যান্ড ইটস সেম অ্যাজ দি চার্জ ক্যারিয়ার। যত ফ্রি ইলেকট্রন ডেনসিটি বেশি, এটার অর্থ হচ্ছে তত ইলেকট্রন বেশি, অ্যান্ড যত বেশি ইলেকট্রন তত বেশি চার্জ ক্যারিয়ার বেশি, সো ইট হ্যাজ লেস রেজিস্ট্যান্স। ইউ রিমেম্বার দ্যাট? সো এটার সাথে লিংক করলে আমরা বুঝি যে ইলেকট্রন গুলো যখন একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে মুভ করতেছে, তারা যখন ব্যারিয়ার ফেস করতেছে, when they are colliding with the lattice structure, they try to overcome it by losing some energy. And এই এনার্জিটা কোন ফর্মে রিলিজ হয়? এই এনার্জিটা রিলিজ in the form of thermal energy. That's why if you use anything that consumes electricity, will be heater, laptop, mobile phone, charger, fan, AC, fridge, anything you use, light bulb, right? This all produces electricity as byproduct. Okay? এখন কোনটা কতটুকু গরম হচ্ছে ডিপেন্ড করতেছে আপনি কতটুকু ইলেকট্রিসিটি এর মধ্যে ফ্লো করছেন। আপনার গেম খেলছেন, you are drawing more electricity, then heat up is going to be a little more. Clear? Okay, if it is clear, then we will be moving a little forward. So let's go. পড়েন, পড়েন, আজমাইন পড়েন। পাওয়ার সাপ্লাই থেকে শুরু করেন, একটু পাওয়ার সাপ্লাই দেখাই দেন। পান নাই? ফোর্থ লাইনে যান, মাঝখানে। সিম্পল, একটা ইলেকট্রিসিটি ফ্লো করলে হিট জেনারেট হয়, এটা একটা এক্সাম্পল, এটা আমরা অলরেডি দিয়ে ফেলছি, রাইট? কন্টিনিউ করেন বাবা। দ্য রিজন, ওকে, সবাই একটু ড্র করেন। বাট ড্র করার সময় আমি যে পয়েন্টটা বলি এটা শুধু মাথায় রাখবেন। যে ডটেড লাইনটা ইএমএফ এর লেফট সাইডে হরাইজন্টাল ডার্ক লাইনটাকে ইন্টারসেক্ট করতেছে, এটাকে এখানে একটা ডট দিবেন, জাংশন হিসেবে না, জাস্ট ডট টু আন্ডারস্ট্যান্ড যে এটা একটা টার্মিনাল, এটা হচ্ছে ব্যাটারি একটা টার্মিনাল। ডিড ইউ গেট মাই পয়েন্ট? বুঝতে পারছেন? এই যে ব্র্যাকেটটা আছে না, রেক্টাঙ্গুলার ব্র্যাকেট ব্লক, এই ব্লকটা যে ওয়্যারটাতে যেখানে ইন্টারসেক্ট করেছে, এই ওয়্যারের দুটো সাইডে, এক সাইডে হচ্ছে এর পাশে, একটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্সের ডান সাইডে, এই দুটো জায়গায় এই দুটো ডট দিবেন। আমি দেখাই দিতেছি কোথায় ডট দিতে হবে। ফর দ্য রেকর্ডিং ইট ইজ হিয়ার এন্ড হিয়ার। For our understanding, remember, this is not the correct way we draw. It is for our understanding. এখানে ডট দিবেন, এখানে ডট দিবেন, মানে ড্র করেন। চ্যাপ্টার দিবেন, এখানে একটা ডট দিবেন, এখানে ইন্টারসেক্ট করছে। কপি বের করেন, সবাই চ্যাপ্টার 11 টাইটেল দেন এন্ড টপিক দেন ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ আ ব্যাটারি। Here, I know
অরণ্যাত? Yes, sir. ইয়েস স্যার। ড্র করতেছো? Yes, sir. ওকে, জাভারা এই সার্কিটটা ড্র করে ফেলো। ফিগার 11.3। হ্যাঁ হ্যাঁ রাইট, ঠিক আছে। আর তো এই দেখাই ডটস গুলো দেখাই ইন্টারসেক্ট করে একটু ডট, ঠিক আছে? এই ডট গুলোকে লেবেল করে ফেলো এই এবি, অর্থাৎ আমরা এই এবি দুটোকে বলতেছি ব্যাটারি টার্মিনাল। ওকে, and again this dot is for our understanding, not for drawing. আমরা কেউ এটা এই দিয়ে এভাবে এক্সামের ক্ষেত্রে ড্র করব না। ক্লিয়ার এটা সবার? যেখানে ওয়্যার কানেক্ট করা যাবে আমরা ওই পয়েন্টটা বোঝার জন্য এখানে বলছি যে ফুল ব্লক ইজ অ্যাকচুয়ালি আ ব্যাটারি, ফুল রেক্ট্যাঙ্গুলার ব্লক। তাহলে ব্লকের ভিতরে কি কানেক্ট করা যায়? না, কানেক্ট করা যায় না। তাহলে আমরা কোথায় কানেক্ট করি? বাইরে। যে জায়গায় দুটো টার্মিনাল রয়েছে সেই টার্মিনাল গুলো কোথায়? এই যেখানে একটা আর রাইট সাইডে একটা। ওকে, ড্র করা শেষ সবার? কুইক কুইক কুইক। কারেন্টের ডিরেকশন গুলো সহ সবকিছু প্রপারলি দিবেন। যেটা ক্যাপিটাল ই এটা ক্যাপিটাল ই, যেটা স্মল আর স্মল আর, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। ক্লিয়ার? লেভেলিং শেষ সবার? রেসপন্স রেসপন্স ঠিক আছে, সবার দিকে আমি দেখি। ওকে, সো এবারে আমরা ড্র করে ফেললাম। ড্র করার ফলে দেখি তারা এবার আমাদের কি বলে। তারা বলতেছে now you can determine the current when this cell is connected to an external resistor of resistance R. You can see that R and small r are in series with each other. The current is I is the same for both of these resistors. Can current same? Because they are in series. Simply the combined resistance of the circuit is capital R plus small r. Clear? Sure, clear? Okay, তাহলে এটা কি? E is just like the V. V equals to IR. তাহলে এখানে আমার ভোল্টেজটা কি? E, EMF. And that is equals to I, which is the total current, into R, total resistance. Capital R plus small r. এটা ক্লিয়ার সবার? লিখে ফেলেন কপিতে। E equals to I, capital R plus small r. লিখছেন? লিখেছেন? এবার দেখেন, এবার হচ্ছে একটা মজার পার্ট। মজার পার্টটা কি? মজার পার্ট হচ্ছে আমরা যখন সার্কিটটাকে কানেক্ট করে সাপ্লাই দিয়েছিলাম ল্যাবে এবং আমরা দেখেছিলাম যে ভোল্টেজটা ড্রপ করেছে, এবং এই সেম ভোল্টেজটা যখন আমরা একটা রেজিস্টরের অ্যাক্রসে রেখেছিলাম, একটা রেজিস্টরের সাথে যখন আমরা কানেক্ট করেছিলাম লাস্ট ক্লাসে, তখন ইস্যুটা কি? একটা রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ, এই ভোল্টেজটাই হচ্ছে টার্মিনাল পিডি। অর্থাৎ আমরা কারেন্ট অন হলে যে ভোল্টেজটা পাবো, বিকজ দে টু আর প্যারালাল, রাইট? তাহলে এখানে আমার একটা রেজিস্টর আর, ক্যাপিটাল আর, এটা কিন্তু সার্কিট অন অবস্থায় যে দুটো ডট আপনারা ড্র করেছেন এবি, এই এবির সাথে কিন্তু সে প্যারালাল অবস্থায় আছে। তার মানে যে টার্মিনাল পিডিটা আমরা পাবো অন করে দিলে, এই টার্মিনাল পিডি এবং ক্যাপিটাল আর যেটা নিচে আমরা ড্র করলাম, এই দুটার কিন্তু ভোল্টেজটা সেম। ডিড ইউ গেট দ্যাট? রেক্ট্যাঙ্গুলার ব্লকের, আবার বলতেছি, রেক্ট্যাঙ্গুলার ব্লকের দুটো পয়েন্ট আমরা ড্র করলাম না, লেভেল করলাম এবি। সার্কিট অন করে ফেললে এবির অ্যাক্রসে যে ভোল্টেজ পাবো, ক্যাপিটাল আর এর অ্যাক্রসে ভোল্টেজ সেম। ক্লিয়ার এভরিওয়ান? বিকজ এবি এন্ড আর আর প্যারালালি কানেক্টেড। সবার ক্লিয়ার? আই ফাইজান মনোযোগ দাও। ক্লিয়ার? ওকে, তাহলে ক্যাপিটাল আর এর অ্যাক্রসে যে ভোল্টেজ, ইফ আই সে দিস ওয়ান ইজ টার্মিনাল পিডি, would you disagree? R এর across যে voltage, if I say this is terminal PD, would you disagree? Because they are parallel, so voltage is same. তাহলে terminal PD এর equation কি দাঁড়াচ্ছে? V equals to I into capital R. Clear? So terminal PD যে V equals to I into capital R, এটা সবার ক্লিয়ার? ওকে, এবার দেখো আমাদের যে ইকুয়েশন আমরা লিখছিলাম, E equals to I bracket capital R plus small r, এটাকে ভেঙে রাইট সাইডে যে ইকুয়েশনটা বইয়ে লেখা আছে এটা লিখো। So E equals to IR plus IR, I capital R plus I small r লিখছো। এবার V equals to IR, this is the terminal PD, তার মানে IR এর জায়গায় যদি আমি টার্মিনাল PD V লিখি, দিয়ে রিপ্লেস করে দেই, এনি প্রবলেম?
No problem. So replace it and write the equation E equals to V plus I small r. Side note দিয়ে now. Here V is the terminal PD which is equals to IR. Here V is terminal PD which is equals to IR as capital R is parallelly connected with the terminal. As capital R is parallelly connected with terminal AB. Level করছো না AB? AB দিয়ে level করছিলা? তাহলে AB দিয়ে লেখো। With terminal AB. লেখা শেষ? লেখা শেষ? As V equals to IR is equals to the terminal PD. As capital R is connected parallelly with terminal AB. Okay? সবার লেখা শেষ? Response. Okay. So equation কি দাঁড়ালো? E equals to V plus I into small r. তাহলে আমি এখানে যদি টার্মিনাল পিডি টাকে সাবজেক্ট করে ফেলি, না করলেও প্রবলেম নাই। EMF equals to terminal PD plus loss voltage I into R আর কি জিনিস। ওকে? ক্লিয়ার এটা সবার এই পর্যন্ত? লিখছেন? তাহলে ইকুয়েশন কি দাঁড়াইছে? E equals to V plus I into small r। এটা আসছে সবার? এটা আসছে সবার? ওকে। এবার আমরা একটু সামনে কন্টিনিউ করব। Where E is the EMF, এখান থেকে আমি পড়তেছি, হ্যাঁ খেয়াল করুন সবাই, একদম লাস্ট ইকুয়েশনের নিচের প্যারাগ্রাফটা। Where E is the EMF of the source, I is the current in the source, and R is the internal resistance of the source. তাহলে কি দাঁড়াচ্ছে? Terminal PD equals to EMF minus PD across the internal resistance. জাস্ট ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করা। এবার তারা বলতেছে লাস্ট প্যারাগ্রাফটাতে, the potential difference across the internal resistance indicates the energy transfer to the internal resistance of the supply. অর্থাৎ potential difference আপনাকে ইন্ডিকেট করে বলবে যে আপনি অ্যাকচুয়ালি কতটুকু এনার্জি লস করছেন এবং কতটুকু এনার্জি লস করার পরে কতটুকু এনার্জি সাপ্লাই দিতে পারলেন। ওকে, if you short circuit a battery with a pitch of wire, a large current will flow and the battery will get warm as energy is transferred within it. This is also why you may damage a power supply by trying to make it supply a large current when it is designed to give. অর্থাৎ আপনি যদি জাস্ট নেগেটিভ পজিটিভ টার্মিনালটাকে একটা কন্ডাক্টর দিয়ে যোগ করে দেন, তাহলে কি হবে? হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট এর মধ্যে ফ্লো করবে। Why? Because resistance is less. So more energy is going to be transferred, right? Quickest way. Thereby battery may be damaged. Why? Because ব্যাটারিটাকে ডিজাইন করা হয়েছে একটা সার্টেন কারেন্ট পর্যন্ত দেওয়ার জন্য, আর আপনি এর চেয়ে বেশি কারেন্ট ড্র করলে তো ব্যাটারি ড্যামেজ হতেই পারে, রাইট? However, এটা আমাদের জন্য এখন পর্যন্ত কি ডিসকাশনটা আসতেছে এটার পরে। তো এখানে একটা তারা আইডিয়া দিয়েছে ইন্টারনাল রেজিস্ট্যান্স ক্যালকুলেশনের জন্য। So do solve what example 1 everyone and you will get 3 minutes in total. 3 minutes in total. Your time starts now. রেকর্ডের মধ্যে এটা যায় না। So what example 1 কি বলতেছে? There is a current of 0.40 amps when a battery of EMF 6 volts is connected to a resistor of 13.5 ohms. Calculate the internal resistance. So I দেয়া আছে, E দেয়া আছে, capital R দেয়া আছে, শুধু স্মল r বের করতে হবে। So E equals to IR plus IR, একটাই আননোন R। তো স্টেপ 2, এখান থেকে আর এর ভ্যালু বের করে দেখানো হয়েছে, ইট ইজ 1.5 ওহম। সবার 1.5 ওহম আসছে? ইজি, এটা অনেক লম্বা করে দেখাইছে, আর ছোট করে করা যায়। যাই হোক, আমরা সামনের দিকে আগাচ্ছি। এখানে কিছু কোশ্চেন্স আছে আপনাদের জন্য, ডিসকাস করছি না বিকজ এটা আপনাদের জন্য ডিসকাশন এই মুহূর্তে প্রয়োজন হবে না। ইজি, গো হোম এন্ড সলভ গো কোশ্চেন 1 2 3। ওকে, হোমওয়ার্ক 1 2 3 4 5 যাচ্ছি। নো ইফেক্টস, দ্য ইফেক্টস অফ ইন্টারনাল রেজিস্ট্যান্স, এই জায়গাটা। হ্যাঁ, কি বলতেছে তারা? আমরা একটু পড়ে ফেলবো। আইমান পড়ে ফেলো। You cannot ignore the effects of internal resistance.
স্যার, আমি তো কিছু শুনতেছি না। সো বেসিক্যালি এই প্যারাগ্রাফটা এতক্ষণ রিডিং করলো, অলমোস্ট লাস্ট পার্টটাতে আছে। আমি এটাকে এক্সপ্লেন করতেছি, আপনাদের আর নতুন করে রিডিং করার একটা প্রয়োজন নাই রেকর্ডিং এ। আপনারা পড়েন, আমি জাস্ট এক্সপ্লেন করি। সবাই একটু সার্কিটটাতে ব্যাক করেন। আমরা যে সার্কিটটা ড্র করেছি এখানে ব্যাক করেন। ব্যাক করছেন সবাই? আচ্ছা, এবার দেখেন এই যে রেজিস্টারটা রয়েছে, ক্যাপিটাল আর যেটা রয়েছে, তারা বলতেছে যে ক্যাপিটাল আর এর ভ্যালু যদি অনেক বড় হয়, তাহলে ক্যাপিটাল আর এর ভ্যালু অনেক বড় হলে ছোট আর এর ভ্যালুটা তো আর চেঞ্জ হচ্ছে না, এটা যা আছে তাই আছে। তার মানে মোস্ট অফ দ্য ভোল্টেজ ইজ গোয়িং টু ড্রপ অ্যাক্রস আর। এটা কেন? এটা আমরা ক্লাস টেস্টের যে সলভিং পেপারটা ছিল এখানে আমরা সলভ করেছি, রেকর্ড করেছি, আপলোডও করেছি। কেউ যদি ভুলে গিয়ে থাকেন রেকর্ড চেক করে দেখে নিন। সো আর এর ভ্যালু যত বাড়বে কারেন্টের ভ্যালু তত কমবে, এন্ড কারেন্টের ভ্যালু তো সেম ফর স্মল আর এন্ড ক্যাপিটাল আর। তার মানে অ্যাকচুয়ালি ছোট আর এর অ্যাক্রসে ভোল্টেজটা কমে যাবে। ডিড ইউ গেট দ্যাট পয়েন্ট? কারেন্ট কমে গেল, ছোট আর যা ছিল তাই, তাহলে তার ভোল্টেজটা কমে গেল। তার মানে ভোল্টেজটা বাড়লো কোথায়? ক্যাপিটাল আর এর অ্যাক্রসে। ডিড ইউ গেট মাই পয়েন্ট? সো ক্যাপিটাল আর এর অ্যাক্রসে যেহেতু এটাকে আমরা বলতেছি টার্মিনাল পিডি, ইট মিনস মোর দি রেজিস্ট্যান্স, মোর দি টার্মিনাল পিডি ক্লোজার টু দি এমএফ। অর্থাৎ আমি যেটা অ্যাপ্লাই করছি ইএমএফ হিসেবে, এই ইএমএফটা টার্মিনাল পিডি হিসেবে তত বেটার ফাংশন করবে যদি এক্সটার্নাল রেজিস্ট্যান্সের ভ্যালুটা অনেক হাই হয় তো ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালুটা ছোট। কারণ ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু তো আমরা সেট বা অ্যাডজাস্ট করতে পারি না, এটা যা আছে এটাই থাকে। সো দ্য অনলি ওয়ে টু মেক ইট আ লিটল বেটার ইজ টু ইনক্রিজ দি এক্সটার্নাল রেজিস্ট্যান্স ভ্যালু, যেটার একটা এক্সাম্পল তারা এই পার্টিকুলার প্যারাগ্রাফে দিয়েছে। তারা কি বলেছে যে ইফ দ্যার ইজ আ রেজিস্টর which is the value of 1 ohms, এটাকে যদি আমরা কানেক্ট করে ফেলি তাহলে টার্মিনাল পিডির ভ্যালু হয়ে যায় 1.5, যেখানে আমি এমএফ অ্যাপ্লাই করছি 3 ভোল্টস, অর্ধেক হয়ে যায়। ডিড ইউ গেট মাই পয়েন্ট? এন্ড যেখানে ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে লেটস সে 1 ohms. However, if I apply a voltage of 1000 ohms, then the terminal PD is nearly 2.997 volts, which is almost exactly 3, almost. Right? Are we clear? Are we clear? So, external resistance এর ভ্যালু যত ইনক্রিজ করব ততই আমার টার্মিনাল পিডি এমএফ এর সমান হবে। তার মানে এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স এর যে ভ্যালুটা, এটা তাহলে সিগনিফিকেন্সটা কোথায়? এটা সিগনিফিকেন্সটা হচ্ছে এটা ভ্যালুটা কনস্ট্যান্টলি থাকছে এবং এটার অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে এটার ভ্যালুটা সেট হচ্ছে বা অ্যাডজাস্ট হচ্ছে বা ভ্যারি করছে ডিপেন্ডিং অন দি কারেন্ট উই আর পাসিং। বিকজ লস্ট ভোল্টেজ যেটা, অর্থাৎ আপনি যে ভোল্টেজটা হারাই ফেলতেছেন, অর্থাৎ 3 ভোল্ট অ্যাপ্লাই করলেন 2.997 পাইলেন, তাহলে কতটুকু ভোল্টেজ আপনি হারাইছেন? 0.003। ডিড ইউ গেট দ্যাট? এই পরিমাণ ভোল্টেজটাকে অ্যাকচুয়ালি আমরা বলতেছি কি লস্ট ভোল্টেজ। ক্লিয়ার? এটা এই টার্মটা একটু লিখে ফেলেন বইয়ের পাশে, এই যেখানে 2.997 লেখা আছে লেখেন সো লস্ট ভোল্টেজ ইজ 3 minus 2.997 which is equals to 0.003 volts. লিখেছেন? লিখেছেন? সো আপনি আপনার কপিতে রাখুন। সো দ্য লস্ট ভোল্টেজ, বইয়ের রেফারেন্স দেন, পাশে গিয়ে বইয়ে লিখবেন। ওকে, আপনি লিখতে পারেন এভাবে, if the EMF is 3 volts and the terminal PD is 2.997, যারা কপিতে লিখতেছেন তারা এভাবে লিখতে পারেন, if the EMF is 3 volts and the terminal PD is 2.997, it means the lost voltage is 3 minus 2.997, which is 0.003 volts. Clear everyone? Online, offline, everyone clear? Lost voltage Yes, sir. is equals to 0.003 volts. Okay? তুমি কি সাবট্রাকশনটা শো করছো? রাইসের সাবট্রাকশন শো করছো? It means lost voltage is equals to 3 minus 2.997, which is equals to 0.003 volts. Okay? তো lost voltage যদি বের করতে দেয় I into small r করলে আমরা যেটা পাবো that is lost voltage. Clear everyone?
সো ইকুয়েশনের ক্ষেত্রে তাহলে আমি যদি ইকুয়েশনটাকে একটু রিঅ্যারেঞ্জ করে বলি দ্যাট দি ইএমএফ ইকুয়ালস টু টার্মিনাল পিডি প্লাস লস ভোল্টেজ। ক্লিয়ার? ক্লিয়ার? সবার ক্লিয়ার? ওকে, এবার আমরা একটু পরের পার্টটাতে যাই। পরের পার্টটা বোর্ডে করতেছেন কিছু? আমি শুধু স্ক্রিন দেখতে বোর্ডে কিছু করতেছি না বাবা। ও স্যার, তাহলে আমরা ইকুয়েশনটাকে আরেকবার দেখাই। আমরা ইয়াটা আজকে করব না, পটেনশিয়াল ডিভাইডারটা আজকে করব না, এটা আমরা নেক্সট দিনের জন্য রাখবো, বিকজ নেক্সট দিন পটেনশিয়াল ডিভাইডারটা করলে আমাদের এটা মোটামুটি শেষ, কিছু প্র্যাকটিক্যাল সার্কিটের পার্ট ছাড়া, যেটা আমরা ইভেন্চুয়ালি করব ফার্স্ট পেপার সলভিং। ওকে, সো দেখেন E equals to I into capital R plus I into small r, এই ইকুয়েশনটা আপনারা লিখেছেন না কপিতে? এখানে E টা কি? EMF, I into capital R টা কি? টার্মিনাল পিডি, তাহলে I into small r এটা কি? লস্ট ভোল্টেজ। তাহলে ইকুয়েশনটাকে আরেকবার নতুন করে লেখেন শেষে এসে। এবার দেখেন EMF equals to টার্মিনাল পিডি প্লাস লস্ট ভোল্টেজ, EMF equals to টার্মিনাল পিডি প্লাস লস্ট ভোল্টেজ। লিখেছেন? লিখেছেন? ওকে, এবার 11.2 যেটা পটেনশিয়াল ডিভাইডার, এটা আমরা এবং অ্যালং উইথ দি সেন্সরস গুলো নিয়ে খুব বেশি আমরা কথা বলবো না, পটেনশিওমিটার নিয়ে একটু ডিসকাশন হবে, যেটা ডিসকাশনটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। সো অ্যাপারেন্টলি মোটামুটি আমাদের 2টা ক্লাস লাগবে, হোপফুলি 2টা ক্লাসের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে। এখন আপনারা যেটা করবেন, কি করতেছেন আপনি, বন্ধ করতেছেন কেন? এখন আপনারা যেটা করবেন, এই প্রথম টপিকের শেষে আমাদের যে বুক কোশ্চেন গুলো রয়েছে, আমরা একটু বুক কোশ্চেনের একটা কোশ্চেন এখন সলভ করব। আমরা ওয়ার্ড এক্সাম্পল 1 সলভ করেছি, সলভ বুক কোশ্চেন 1, if it is done go to book question number 2 now, and যারা অনলাইনে আছেন তারা অনলাইনে থাকেন, আপনারা সলভ করতে থাকেন।